নমস্কার, ইসিসিএন খবরে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি পূজা। বিস্তারিত খবরে যাবার আগে শুরুতেই হেডলাইন্স। হাইকোর্টের নির্দেশে গতকাল 2016 সালে নিযুক্ত এসএসসি প্যানেল বাতিল হয়েছে। শিলিগুড়িতে আন্দোলনে নামল এসএসসিতে চাকরিহারারা। দেবকে দেখেই জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীর। আসছি বিস্তারিত খবরে। হাইকোর্টের নির্দেশে গতকাল 2016 সালের নিযুক্ত এসএসসি প্যানেল বাতিল হয়েছে। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবার উদ্দেশ্য নিয়ে কোচবিহার জেলার চাকরিহারারা কোচবিহার রাজবাড়ী স্টেডিয়ামে জমায়েত হয়ে আলোচনার পাশাপাশি গ্রুপ তৈরি করেন। আমাদের চাকরি মোটামুটি 4.5-5 বছর সবার হয়ে গেছে, তারপরেও আমাদের এই যে মানসিক এবং সামাজিক যে হেনস্থা হতে হচ্ছে, এটা আমাদের কাছে খুবই একটা হতাশাজনক ব্যাপার। যেখানে আমাদের 19-এ যদি আমি দেখি 12,500 নিয়োগ হয়েছে, সেখানে দুর্নীতির পার্সেন্টেজটা মাত্র 8%। তাহলে বাকি 92% যারা আমরা আছি ফ্রেশার, আমাদের কি দোষ? কেন এই ধরনের একটা রায় দেওয়া হলো, অমানবিক রায় দেওয়া হলো? তার বিরুদ্ধে আমরা আজকে এখানে সবাই একসাথে সমবেত হয়েছি। এই যে রায় হয়েছে, সেই রায়ের এগেনস্টে আমরা সুপ্রিম কোর্টে যাব এবং লড়াই করব। এটাই, তার জন্য আমরা এখানে আজকে মোট কথা হলো আপনারা দুর্নীতিকে সমর্থন করছেন না? না, যারা সিবিআই যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্টে কারা কারা দুর্নীতি করেছে তাদের নাম স্পষ্টভাবে দেওয়া আছে, তাদের ওএমআর দেওয়া আছে, তার সাথে আমাদেরও ওএমআর দেওয়া আছে, যেখানে সবকিছু দেখা যাচ্ছে। আমাদের ওএমআর থেকে শুরু করে একাডেমিক নাম্বার এবং ভাইবার নাম্বার সবকিছু প্যানেলে স্প্লিট করে দেওয়া আছে, 3টা ভাগে ভাগ করে। ঠিক আছে, সবকিছু দেওয়ার পরেও, সবকিছু করার পরেও আমাদেরকে আজকে এই ধরনের একটা রায় দেওয়া হলো, যেখানে আমাদেরকে সবাইকে মানসিক এবং সামাজিকভাবে হেনস্থা হতে হচ্ছে। সেই সংখ্যাটা কত হতে পারে? সেইভাবে অ্যাকচুয়ালি সংখ্যাটা বলা যাচ্ছে না, কারণ 9, 10, 11, 12, সিডি 4টা মিলে আছে, তো অ্যাকচুয়াল সংখ্যাটা বলা যাচ্ছে না। আনুমানিক কত হতে পারে? 2,500-3,000 হতে পারে, টোটাল 2,500-3,000 হতে পারে। দেখুন, আমরা পার্টিকুলারলি কাউকে দায়ী করব না, আমরা সুপ্রিম কোর্টকেও দায়ী করব না, হাইকোর্টকেও দায়ী করব না। কিন্তু আজকে আমরা যেহেতু কাউকেই দায়ী করছি না, কিন্তু আজকে আমাদের যে এই যে আজকে বর্তমান পরিস্থিতি, আমরা আজকে সবাই চাকরি খোয়ালাম, এটার জন্য আমরা এর সঠিক তদন্ত চাই। এটা আমরা কার জন্য চাকরি খোয়ালাম? আমরা জানি এসএসসি আর সিবিআই মিলে ওনারা কারা যোগ্য কারা যোগ্য না সেটা রিপোর্ট বের করেছিল। সেই রিপোর্ট আমার কাছে আছে, আপনাদেরকে আমি দিচ্ছি। আমাদের 9-10-এ টোটাল রিক্রুটমেন্ট হয়েছে 11,000-এর মতো, তার মধ্যে টোটাল অযোগ্য ক্যান্ডিডেট 912 জন। তা আমরা 952 জন। তা আমাদের কথা, যেহেতু অযোগ্য ওনারা রেকটিফাই করেছে যে এরা অযোগ্য এরা অযোগ্য, তাহলে আমাদের কেন অযোগ্যদের তালিকায় ফেলা হলো? আমরা কেন আজকে আমাদের চাকরি থেকে বঞ্চিত হলাম? আমরা তাই এটা নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করব। আমরা সুপ্রিম কোর্টে যাব। আরেকটা কথা বলছি, যারা সোশ্যাল মিডিয়ায় আজকে আমাদেরকে বিদ্রুপ করছে, তাদেরকে বলছে ওয়েট অ্যান্ড সি। আমরা কয়েকদিন পরে আমরা এটা নিজেদের যোগ্য প্রমাণ করব। যোগ্য প্রমাণ করে আমরা আবার স্কুলে জয়েন করব এবং 2 দিন পরে ওনারাই আবার ওনাদের সন্তানদের আমাদের কাছে পড়াবে। এটাই আমি আশা করছি এবং আমরা এটার জন্য যতই দৌড়ানো আমরা দৌড়াবো। ইসিসিএন খবর দিনহাটা। শিলিগুড়িতে আন্দোলনে নামল এসএসসিতে চাকরিহারারা। শিলিগুড়িতে প্রায় শতাধিক প্রার্থীরা আদালতের রায়ে নিজেদের চাকরি হারিয়েছে, আর সেই চাকরিহারারা এদিন আন্দোলনে নামে। তাদের দাবি আদালত অযোগ্যদের বাছাই করে ছাঁটাই করুক। কিন্তু এই রায়ের ফলে সিংহভাগ যোগ্য চাকরি প্রার্থীদের অস্তিত্বের সংকট দেখা দিয়েছে। আদালতের কাছে তাদের কাতর আবেদন, আদালত যাতে যোগ্য প্রার্থীদের কথা চিন্তা করে এই রায় থেকে তাদের মুক্তি দিক। আমার নাম সুনেত্রা মণ্ডল। আমি শিলিগুড়ির আন্ডারে যে তারকনাথ সিন্দুরবালা বালিকা বিদ্যালয়ের জীবন বিজ্ঞানের শিক্ষিকা। আপনার হাজবেন্ড কোন স্কুলে? আমার হাজবেন্ড জলপাইগুড়ির অন্তর্গত দেবীজোড়া হাই স্কুলের টিচার। আমার হ্যাঁ, দুজনের একই প্যানেলে নামছে। এখন আমরা দুজনেরই চাকরি চলে গেছে। কি নাম আপনার হাজবেন্ডের? মৃত্যুঞ্জয় সরকার। কি ভাবছেন এখন, কি করবেন? সবাই যা করবে আর কি, সবার সাথে থেকেই লড়বো, নিজের যোগ্যতা প্রমাণ দিব, এটাই লড়াই চালিয়ে যাব। আপনার নামটা? সুনেত্রা মণ্ডল। আমার নাম সেলিম জাফর। আমি শিলিগুড়ি বয়েজ হাই স্কুলের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক। আমার বাড়ি হচ্ছে মালদার গাজলে।
আমরা আজকে এই জায়গায় সমবেত হয়েছি, তার কারণ হলো যে গতকালকে মহামান্য হাইকোর্টের দেবাংশু বসাক এবং সব্বার রাশিদের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছে, সেই রায়কে আমরা সম্পূর্ণরূপে সেই রায় সম্পূর্ণরূপে অযৌক্তিক এবং অমানবিক। সেই রায়ের উপরে আমাদের নিজেদের মধ্যে কিছু আলোচনা ছিল। আমরা পরবর্তী পদক্ষেপ কি করব, কিভাবে আমরা এই আমাদের যোগ্যতার প্রমাণ এত কিছু দেওয়ার পরেও আমাদের এরকম একটা, আমরা কখনো ভাবিনি এরকম একটা রায় হয়েছে, তাহলে আমাদের কি করতে হবে সেই নিয়ে আমাদের একটা করণীয় নিয়ে আমরা আজকে এক জায়গায় সমবেত হয়েছি। কলকাতায় যে যৌথ মঞ্চ রয়েছে সেই যৌথ মঞ্চের পাশে কি আপনারা দাঁড়াবেন কিংবা তাদের সাথে কথা বলার চেষ্টা করবেন? দেখুন, কলকাতা যৌথ মঞ্চ ওনাদের অধিকার নিয়ে লড়েছেন দীর্ঘদিন ধরে। ওনারা যদি নিশ্চয়ই ওনারা যদি যোগ্য হয়ে থাকেন তাহলে আমাদের সাথে ওনারা যদি আসেন এবং আমরা নিজেরা যোগ্য এবং যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা চাকরি পেয়েছিলাম এবং সেই যোগ্য বলে এবং ওনারা যদি আসেন তাহলে অবশ্যই আমরা থাকবো পাশে। ইসিসিএন খবর, দিনহাটা। দেবকে দেখেই জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীর। সৌজন্য দেখিয়ে সেই বিজেপি কর্মীকে কাছে ডেকে হাত মিলিয়ে গলা মেলালেন দেব। রাজ্যে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার প্রচারে তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী সাংসদ দেব মঙ্গলবার সকালে উত্তরবঙ্গে প্রচারে আসেন দেব। উত্তর ও দক্ষিণ দিনাজপুরে প্রচার ও রোড শো করবেন তিনি। সেজন্য এদিন সকালে বিমানে কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন তিনি। বাগডোগরা বিমানবন্দরে পৌঁছতেই তাকে দেখে বিজেপির বেশ কিছু কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে, কিন্তু স্লোগান দিতে দেখেই তাদের দিকে এগিয়ে যান দেব। সেই বিজেপি কর্মীর সঙ্গে হাত মিলিয়ে গলা মেলান তিনি। পক্ষে যেন থাকে এবং আমাদের নেত্রী, আমাদের দল যা যা করেছে গত 13 বছরে রাজ্য সরকারে, এবং এটা মানুষকে বলবে এবং মানুষ যেটা ডিসাইড করবে তারপরে কাকে ভোটটা দেবে সেটা পুরোপুরি তাদের গণতান্ত্রিক অধিকার। কেমন দেখছেন এবার? খুব ভালো, ভেরি পজিটিভ, ভেরি অপটিমিস্টিক, ভেরি পজিটিভ। এবং আমি তো অনেক জায়গায় যাচ্ছি, এবারে প্রচণ্ড পজিটিভ একটা সাড়া পাচ্ছি আমরা। এবং আমরা কোথাও যেন যেইটা 2019-এ হয়েছিল, আমার মনে হয় না সেই ভুলটা এবারে হবে আমাদের পক্ষ থেকে। এবং এবারে সিটের অনুমানটা অনেকটাই বাড়বে এবং সেটা সময়ের অপেক্ষা। এক কথা বলা যায়, দেব যদি রাজনীতিবিদ না হয়, একদিক দিয়ে রাজনীতিবিদ, একদিক দিয়ে আবার অভিনেতা, কোচবিহারে প্রচার করেছে 3টি আসনে ভোট সম্পন্ন। সেই 3টি আসন তাকে গেছে। দেখো, আমি আমার দলের হয়ে চাইবো আর 3টে সিটি আমার দল জিতুক, এটা তো আমি নাই না। আমার মনে হয় প্রত্যেকটা দলে যারা প্রচার করতে আসছে বা স্টার প্রচারক যারা আছে তারা নিশ্চয়ই চাইবে তাদের দলই জিতুক। সেরকমই আমিও চাই এই যে 3টে সিট আমি আগে প্রচার করে গেছি, সেই 3টে সিটের জন্য আমরাই জিতি। এবং যেই 2টো সিটের জন্য এসেছি আজকে বা কালকে, যেইগুলো আমি প্রচার করতে যাবো সেগুলো আমি চাইবো, আমি তো চাইবো 42টা থেকে 42টাই আমরা জিতি। বাট আমার মনে হয় আমি চাইলে তো শুধু হবে না, এবং যে কোনো দলের স্টার প্রচারক চাইলেই যে হবে তার কোনো মানে নেই। মানুষ কাকে বেশি বিশ্বাস করবে, মানুষ কার কাজকে চোখের সামনে দেখছে বা কার কাজকে শুধু জুমলাবাজি দেখছে, তাকেই মানুষ ভোটটা দেবে। তো আমি কি চাইছি, অন্য দল কি চাইছে, তার চেয়ে বড় কথা হচ্ছে মানুষ কি চাইছে। ঢুকতেই জয় শ্রীরাম শুনতে হলো, সৌজন্যে আপনিও হ্যান্ডশেক করলেন দেখলাম। হ্যাঁ, আমার মনে হয় কি, দেখো কথা হচ্ছে আমি বরাবরই আমার 10 বছর হয়ে গেল রাজনীতি করতে। আমরা রামনবমী করছি, আমার জয় শ্রীরাম বলতে অসুবিধা নেই। আমার মনে হয় কি রাম ঠাকুর, আমার মনে হয় কি ভারতবাসীর, শুধু হিন্দু বলবো না, আমরা অনেক দরগাতেও যাই। তো সেই জায়গা থেকে অনেক মুসলিমরা শিরডি সাই বাবাতেও যায়। তো আমাদের দেশে আমার মনে হয় কি ভারতবাসীকে ধর্ম শেখাতে আসবেন না। এবং ঠিক আছে, কিছু উত্তেজিত হয় না কি কর্মীরা বিরোধী দলকে দেখলে, আমার মনে হয় ঠিক আছে, একটু দেবকে দেখলে একটু স্লোগান হবে না, তাহলে কি মানে দেব জানে কিভাবে পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে হয়। আমার মনে হয় সব কিছু রাগ অভিমান দিয়ে হয় না, কিছু জিনিস ভালোবাসা দিয়েই হয়ে যায়, এবং যেটা দেখতেও পেলে। ইসিসিএন খবর, দিনহাটা। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গের আবহাওয়া এক নয়। বিদ্যালয়ে পঠন পাঠন চালু রাখার দাবিতে স্মারকলিপি প্রদান।
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে জলপাইগুড়ি ডিপিএসসির সভাপতি ও সচিবকে স্মারকলিপি প্রদান করা হয়। রাজ্যে বর্তমান দাবদাহের কারণে প্রাথমিক বিদ্যালয় এগিয়ে আনা হয়েছে 22শে এপ্রিল থেকে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, উত্তরবঙ্গের জেলাগুলিতে এখনও গরমের তীব্রতা তেমন কিছু হয়নি। দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গের তথা জলপাইগুড়ি জেলার পরিবেশকে এক করে দেখলে চলবে না। একদিকে সরকারি বিদ্যালয়গুলি বন্ধ রাখা হচ্ছে, কিন্তু বেসরকারি স্কুলগুলো খোলা থাকছে। এই মতো অবস্থায় শিক্ষা দপ্তরকে শিশুদের স্বাভাবিক পঠন পাঠন বজায় রাখার স্বার্থে বর্তমান উদ্ভূত পরিস্থিতি বিবেচনা করে গ্রীষ্ম অবকাশের পরিবর্তে প্রাথমিক পর্যায়ে সকালে বিদ্যালয়ের পঠন পাঠন ও মিড ডে মিল চালানোর ব্যবস্থা গ্রহণের প্রস্তাব দেওয়া হয়েছে। জলপাইগুড়ি জেলা শিক্ষাক্ষেত্রে পিছিয়ে পড়া জেলা। করোনা পরিস্থিতি থেকেই ড্রপ আউটের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এমতো অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন অছিলায় বন্ধ রেখে সাধনের চোখে সরকারি শিক্ষা ব্যবস্থাকে হাসির খোরাকে পরিণত করা হচ্ছে বলে অভিযোগ। বিষয় হচ্ছে যেভাবে স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে, দীর্ঘদিন ধরে হচ্ছে গরমের ছুটির কারণে বন্ধ করে দেওয়া হয়েছে, তার ফলে সরকারি শিক্ষা ব্যবস্থার উপর একটা বড় আঘাত নেমে আসতে চলেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছে যে স্কুল হচ্ছে যে আমাদের এখানকার যা ইসের অবস্থা, গরমের অবস্থা, সেটা অত্যন্ত অস্বাভাবিক নয়। আমাদের জেলাগুলোতে খুব অনায়াসে সকালবেলা মর্নিংয়ে যে স্কুল চালু রাখা যায় এবং তার সাথে আমাদের যে পার্বিক মূল্যায়ন, প্রথম মূল্যায়ন, সেই মূল্যায়নও হয়নি, সেটারও হচ্ছে যে মূল্যায়ন করবার সুযোগ তৈরি করা যায়। আমরা এই বিষয়ে মাননীয় চেয়ারম্যান সাহেব সহ সেক্রেটারি এবং ডিআই সাহেবকে ডেপুটেশন দেব এবং তাদের অনুরোধ করব যে বিদ্যালয়গুলো সম্পূর্ণ বন্ধ না করে মর্নিং শিফটে চালু করা হোক এবং তার সাথে হচ্ছে যে প্রথম পর্বের যে মূল্যায়ন, সেই মূল্যায়ন করবার সুযোগ আমাদের দেওয়া হোক। সরকারি শিক্ষা ব্যবস্থাকে বাঁচিয়ে রাখতে এই ব্যবস্থাটা এটা করা প্রয়োজন। আমরা এর মাধ্যমে আমরা আরও আবেদন জানাচ্ছি সমস্ত শিক্ষক, সরকারি বিরোধী সমস্ত শিক্ষক সংগঠনের কাছে, আপনারাও এগিয়ে আসুন। যখন প্রাইভেট স্কুল খোলা থাকছে, যখন শিশু শিক্ষা কেন্দ্রগুলো খোলা থাকছে, তখন প্রাথমিক বিদ্যালয়, হাই স্কুলগুলো বন্ধ রাখা একটা কঠিন বিষয়, একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি মানুষের সামনে যাচ্ছে। এর বিরুদ্ধেই আমরা আমাদের কথা, আমরা আমাদের বক্তব্য তুলে ধরবার জন্য এখানে এসেছি। আমরা ওনাদের আবেদন জানাবো, আমরা কথা বলবো যে আমাদের যেভাবেই হোক মর্নিং শিফটে স্কুল চালু রাখো এবং পরীক্ষার ব্যবস্থাটাকে চালু রাখো, সেই কথাটা বলবার জন্যই আমরা এসেছি। ইসিসিএন খবর, দিনহাটা। হাইকোর্টের এক রায়ে 25,000 চাকরিজীবী বেকার হয়ে যাওয়াটা ভোট বাক্সে প্রভাব ফেলবে, কিন্তু এর ফল ভোগ করবে বিজেপি। শিলিগুড়ি পুর নিগমের 19 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে প্রচার পদযাত্রায় সামিল হন ওয়ার্ড নাগরিকেরা। তৃণমূল কংগ্রেস প্রার্থী গোপাল লামার সমর্থনে এক প্রচার মিছিলে পা মেলান পুর নিগমের মেয়র গৌতম দেব। গতকাল মহামান্য হাইকোর্টের রায়ের ফলে প্রায় 25,000 চাকরিজীবী চাকরি হারিয়ে বেকার হয়ে যায়। এর প্রভাব ভোটের ইভিএম মেশিনে পড়বে বলে জানান মেয়র গৌতম দেব, কিন্তু এর ফলে কোনো সমস্যা হবে না তৃণমূল কংগ্রেস প্রার্থীদের। এর প্রভাব পড়বে বিজেপির ভোট বাক্সে। তিনি মহামান্য হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে আরও জানান যে যারা যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছেন তারা এই নির্দেশে কেন পড়বেন। দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল সোজা জানিয়ে দিয়েছেন তারা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে যাবেন, তাই কোনো চিন্তা না করে শেষটা দেখে যাবার অনুরোধ জানান। তার ভিত্তিতে চাকরি পেয়েছেন, এটাকে ইনডিসক্রিমিনেট ওয়েতে সবারই চাকরি বাতিল করা হয়েছে। ইলিগালিটি যাদের সাম কোয়ান্টাম অফ পার্সেন্স সেটা নিয়ে কোশ্চেন আছে, কিন্তু তার জন্য যারা যোগ্যতার ভিত্তিতে খেটে খুঁটে পরীক্ষা দিয়ে মেধার ভিত্তিতে পেল তাদেরও চাকরি থেকে সরিয়ে দেওয়া হলো এবং সমস্ত পেমেন্টগুলো, মায়নাগুলো দেওয়া, তারপর 12% ইন্টারেস্ট, এই যে জাজমেন্টটা দিয়েছে এবং এই জাজমেন্ট একেবারেই ইলেকশনের সেক্রেটারির সামনে হয়েছে। আমরা আদালত সম্পর্কে শ্রদ্ধাশীল, আদালতের উপরে আমরা আস্থাশীল, কিন্তু সদ্য পদত্যাগী বিচারপতি তিনি প্রার্থী হয়ে যাচ্ছেন সিটিং, এবং তিনি যে ধরনের ভাষা সন্ত্রাস আশ্রয় নিচ্ছেন, তা কিছু কিছু ক্ষেত্রে বিচার ব্যবস্থার উপরে মানুষের বিশ্বাসটাকে আঘাত করছে। এটা গণতন্ত্রের পক্ষে খুব বিপজ্জনক। আমাদের এসএসসি এবং রাজ্য সরকার
অ্যাপেক্স কোর্ট, সর্বোচ্চ কোর্টে এই রায়ের বিরুদ্ধে অ্যাপিলে যাচ্ছে। আমাদের যা বক্তব্য সেটা আমরা আইনজীবীর মাধ্যমে কোর্টে প্লেস করব। আমরা চাই যে যারা মেধার ভিত্তিতে চাকরি যারা পেয়েছেন, চাকরি করছেন, তাদের চাকরি বহাল। ইসিসিএন খবর, দিনহাটা। শিক্ষক নিয়োগ মামলা ইস্যুতে জলপাইগুড়িতে জোরদার আন্দোলন নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সহ 4টি সংগঠনের। শিক্ষক নিয়োগের দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের ঐতিহাসিক রায়ের পরিপ্রেক্ষিতে বিরাট অনিশ্চয়তার সম্মুখীন হয়েছেন রাজ্যের যোগ্য শিক্ষক ও শিক্ষাকর্মীরা। রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের অপদার্থতার কারণে এই ঘটনা ঘটেছে বলে দাবি করে জলপাইগুড়িতে জোরদার আন্দোলন শুরু করল নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সহ 4টি সংগঠনের সদস্যরা। যে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের পুনর্বহাল করার দাবিতে মঙ্গলবার জলপাইগুড়ি জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান বামপন্থী শিক্ষকেরা। শিক্ষক দুর্নীতির দায় নিতে হবে রাজ্য সরকারকে, গোটা ঘটনার দায় নিয়ে পদত্যাগ করতে হবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এখানেই শেষ হলো। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।